যেদিকে তাকাই শুধু বরফ আর বরফ। আমি কোথায় এলাম? অসাধারণ অসাধারণ, এক আলাদা অনুভূতি। আজ 27 এপ্রিল 2025 রবিবার। তাওয়াং টু বুমলা পাস, অরুণাচল প্রদেশ। নমস্কার সম্মানীয় বন্ধুরা, এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম অরুণাচল প্রদেশের আরও একটি নতুন পর্ব নিয়ে। মাধুরী লেক পরিদর্শন করার পর আমরা এখন চললাম বুমলা পাসের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য দ্য হাই অ্যালটিটিউড গেটওয়ে, উচ্চতার প্রবেশদ্বার। এই পর্বে দেখুন বুমলা পাস, বরফের চাদরে মোড়া পাহাড়, আর সেই পাহাড়ের সর্পিল পথ ধরে আমরা এগিয়ে চলেছি পথপার্শ্বের নৈসর্গিক শোভা দেখতে দেখতে। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত বুমলা পাস সমুদ্র পৃষ্ঠ থেকে 15,200 ফুট উঁচুতে অবস্থিত একটি উঁচু পাহাড়ি গিরিপথ। এই গিরিপথটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এটি সবচেয়ে অপ্রচলিত পথগুলির মধ্যে একটি। 1965 সালের ভারত চীন যুদ্ধের যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে একটি হওয়ায় এটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে থাকে। গিরিপথটি একটি সীমান্ত এলাকা এবং ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বুমলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এর অবস্থানের কারণে দর্শনার্থীদের তাওয়াংয়ের ডেপুটি কমিশনারের অফিস থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হয়, ILP, যাকে বলা হয় ইনার লাইন পারমিট। এর জন্য আপনার আধার কার্ড সঙ্গে রাখতে হবে। হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স, ঐতিহাসিক তাৎপর্য। 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় বুমলা পাস ছিল অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তখন থেকে এই পাসটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি এখন ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্মত সীমান্ত কর্মীদের বৈঠকের স্থানগুলির মধ্যে একটি, যেখানে সম্পর্ক উন্নত করতে এবং শান্তি বজায় রাখার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায়শই কূটনৈতিক আলোচনা এবং কর্মকর্তাদের সফরের আয়োজন করা হয়। বুমলা পাস সম্পর্কে দু চারটে কথা। প্রাণের স্পন্দনেই তো ভ্রমণের নেশা, আর সেই নেশাকে সার্থক করে তুলতে শরীর আর মনের প্রস্তুতিটাও হতে হবে ঠিকঠাক, নইলে ভ্রমণের আনন্দ মাটি হতে পারে নিমেষেই। বুমলা পাস বিষয় দু চারটে কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনুগ্রহ করে বলছি, বিষয়টা জ্ঞান বা উপদেশ হিসাবে নেবেন না। যারা জীবনে প্রথম আসবেন এখানে, যদি এরকম কোনো সমস্যা থাকে, যাদের হাঁপানি, COPD, নেজাল ব্লক, কার্ডিয়াক সমস্যা আছে, তারা হাই অ্যালটিটিউডে যাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষত যাদের হার্টের সমস্যা আছে, কম অক্সিজেনের সঙ্গে মোকাবিলার জন্য হার্ট দ্রুত চালিত হয়। সঙ্গে রাখুন প্যারাসিটামল, নেজাল স্প্রে, বমি বন্ধের ওষুধ। শ্বাসকষ্টের সমস্যা থাকলে ইনহেলার নেবেন। নিতে পারেন পোর্টেবল অক্সিজেন ক্যান। আমরাও পোর্টেবল অক্সিজেন ক্যান আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ভাড়া নিয়েছিলাম। আপনিও যে হোটেলে থাকবেন সেখানেও ভাড়া সিস্টেমে পেয়ে যাবেন পোর্টেবল অক্সিজেন ক্যান। ভাড়া নেবে 300 টাকার মতো। এখানে আসলে সঙ্গে নেবেন কোকা 30 এবং কর্পূর, কারণ এখানে শ্বাসকষ্ট হতে পারে। অক্সিজেনের মাত্রা খুব কম, চারিদিকে শুধু বরফ আর বরফ, থেকে থেকে স্নোফলস। বেশি লাফালাফি করবেন না, জোরে জোরে কথা বলবেন না, আস্তে আস্তে হাঁটাচলা করবেন, তাহলে কোনো অসুবিধা নেই। অবশ্যই ঘুরে আসবেন ভোরের আলোয় আলোকিত এই পাহাড়ের দেশে। বুমলা পাসে যাওয়ার পথটি চ্যালেঞ্জিং, তীক্ষ্ণ বাঁক এবং রুক্ষ রাস্তা। তবে এই যাত্রা ভ্রমণকারীদের পূর্ব হিমালয়ের মনোরম দৃশ্য স্পষ্টতই সুন্দর দেখায়। এই অঞ্চলটি অসংখ্য হ্রদে ভরা, যার মধ্যে বিখ্যাত সাঙ্গেস্টার হ্রদ, যা মাধুরী হ্রদ নামে পরিচিত, যা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। বছরের বেশিরভাগ সময় এই গিরিপথটি তুষারে ঢাকা থাকে, যা এর অবাস্তব সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু যাতায়াতকেও কঠিন করে তোলে। স্বর্গ যদি কোথাও থেকে থাকে তবে এখানে, এই বুমলা পাসে।
বুমলা পাস হলো এক শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের ভরা আশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যেখানে তুষারাবৃত চূড়া, নির্মল হিমবাহ এবং যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত সবুজ উপত্যকা। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ। চারিদিক ঘন কুয়াশায় আচ্ছাদিত, দৃশ্যমানতা কম, তারপর বৃষ্টি আর থেকে থেকে স্নোফলস। হাত দিয়ে একবার গাড়ির কাঁচটা মুছে নিলাম ভালো করে ছবি তুলব বলে। অবশেষে আমরা অরুণাচল প্রদেশে 15,200 ফুট এবং -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বুমলা পাশে এসে পৌঁছালাম। 15,200 ফুট উচ্চতায় -10 ডিগ্রি উচ্চতা যে কোনো মানুষের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এই উচ্চতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে এবং কেবল বাইরে থেকে নয়, এই উচ্চতায় যখন বাতাস পাতলা থাকে এবং অক্সিজেনের চাপ কম থাকে তখন আপনার ফুসফুসের প্রকৃত চাপ পরীক্ষা করার সময় আসে। দ্য হাই অ্যালটিটিউড গেটওয়ে, বুমলা পাস। বুমলা পাসের আকর্ষণ নিহিত রয়েছে এর মনোমুগ্ধকর উচ্চ প্রাকৃতিক দৃশ্য এবং এর নির্জন পাহাড়ি ভূখণ্ডের তীব্র সৌন্দর্যের মধ্যে। বছরের বেশিরভাগ সময় এই এলাকাটি তুষারে ঢাকা থাকে, যা এক মনোরম দৃশ্য প্রদান করে থাকে। চ্যালেঞ্জিং আবহাওয়া বুমলার রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে। যারা ভারতের প্রত্যন্ত কোণে অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য আদর্শ একটি জায়গা হলো এই বুমলা পাস। যারা উচ্চতার প্রাকৃতিক দৃশ্যের রহস্য এবং ঐতিহাসিক ঘটনার প্রতিধ্বনির প্রতি আকৃষ্ট হতে চান তাদের জন্য এই বুমলা পাস। আগের দিন রাতে ঠান্ডায় কাবু হয়ে গিয়েছিলাম, রুম হিটার ছিল বলে বেঁচে গেছি। সকালে বন্ধুরা বলল, তোর শরীর পারবি না করলে বুমলা পাস যাস না। সবাই আমাকে ভয় দেখালো। বন্ধুরা বলল হাই অ্যালটিটিউডের জন্য শ্বাসকষ্ট হতে পারে। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে গাড়িতে কিছুক্ষণ বসেছিলাম। পরিবেশটা আমার পক্ষে অনুকূল কিনা একবার যাচাই করে নিলাম। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি আর গাড়িতে বেশিক্ষণ থাকতে পারলাম না। সাহস সঞ্চয় করে গাড়ি থেকে নেমে পড়লাম। যা হয় হবে, মৃত্যু যদি হয় এই পবিত্র স্থানেই হোক। জীবনের একটা বড় স্বপ্ন ছিল এখানে আসার, আর আজ সেই স্বপ্ন পূরণ হলো। থ্যাঙ্কস গড। আর ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদেরকে, কারণ আপনারা আমার ভিডিও দেখেন বলেই আমি উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমি এখন সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছি। ভারতীয় সেনাবাহিনীকে তাদের কর্তব্য পালনের জন্য এবং শত্রুদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য স্যালুট জানাই। আমি কোথায় এলাম? অসাধারণ, অসাধারণ। এ এক আলাদা অনুভূতি বলে বোঝাতে পারবো না। যেদিকে তাকাই শুধু বরফ আর বরফ। 1962 সালের ভারত চীন যুদ্ধের সাথে সম্পর্কিত এই বুমলা পাস। বর্তমানে এটি ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে সীমান্ত কর্মীদের মিলনস্থল হিসাবে কাজ করে থাকে। শরীরকে চাঙ্গা রাখার জন্য অবশ্যই এখানে রয়েছে বুমলা পাস ক্যাফে। এক কাপ গরম কফিতে চুমুক দিলেই নিমেষেই আপনার শরীরের সমস্ত শীতলতা উবে যাবে। আর কাফের ভেতর দিয়েই আপনি বাইরে বেরিয়েই কিছুটা গেলেই দেখতে পাবেন ভারত চীন সীমান্ত। ওখানে ছবি তোলা কঠোরভাবে নিষেধ। ছবি তুলতে হলে ওখানকার সেনাবাহিনী দেখেই আপনার ছবি তুলে দেবে। সেই ছবি তোলার পর A4 সাইজের কাগজে প্রিন্ট করে একটি ফ্রেমে বাঁধিয়ে আপনার হাতে প্রদান করবে। তার জন্য মাথাপিছু 400 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও বোমডিলাতে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে কৃতজ্ঞতা।